হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের একটি নতুন পার্ট শেখাবো, সেটা হলো এক্সেলে কীভাবে আমরা বিয়োগ করা শিখব। তো তার জন্য সবার প্রথমে আমরা এক্সেল ওপেন করব। নিচে যে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ, সেখানে গিয়ে ক্লিক করবার পরে কিবোর্ডে আমরা টাইপ করব। টাইপ করার পরে দেখো চলে এসেছে ওপরে এক্সেলে ক্লিক করবার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন ওপরে যে প্রথমেই সিলেক্ট করা আছে অলরেডি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, সেটাতে ক্লিক করব। ক্লিক করবার পর এরকম চলে এসেছে, সবখানে আমাদের পেপার চলে এসেছে। দেন এটাকে আমরা একটু জুম করব। এখানে যে আছে যোগ চিহ্ন, জুম করলাম। এবার সেলগুলো দেখতে পাচ্ছ একটু বড় বড় হয়ে গেছে। এবার আমরা বিয়োগ করা শিখব। তো সবার প্রথমে একটি নির্দিষ্ট সেল আমরা সিলেক্ট করব, দেন ডবল ক্লিক করবার পরে আমরা এখানে সংখ্যা লিখব। প্রথমে যে সংখ্যাটি লিখব সেটা বড় সংখ্যা হতে পারে, ধরো আমি লিখলাম 78। তারপরে যে সংখ্যাটি আমরা লিখব ঠিক তার পাশের সেলে সেটা ছোট সংখ্যা হতে হবে। তো ধরো আমরা লিখলাম 56। লেখা হয়ে গেছে। আমরা এবার 78 থেকে 56 বিয়োগ করব। বিয়োগ করার জন্য এর পাশের সেলে আমরা যাব, দেন ডবল ক্লিক করবার পরে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বিয়োগ করব হচ্ছে 78। ফার্স্টে 78 যে সেলে আছে সেই সেলটা ক্লিক করবার পর দেখতে পাচ্ছ C3 নাম্বারটি চলে এসেছে, অর্থাৎ এখানে সি আর এই যে 3, এই C3 মিলিয়ে C3টা এখানে চলে এসেছে। দেন আমরা বিয়োগ চিহ্নে ক্লিক করব। বিয়োগ চিহ্নটা ঠিক এই কর্নারে আছে, এটা বিয়োগ চিহ্নে ক্লিক করব। দেন আমরা বাদ দেবো হচ্ছে 56কে। তো 56 যেই সেলে আছে সেই সেলে আমরা ক্লিক করব। 56 আছে, এখানে আছে ডি আর এখানে আছে কি 3, D3, তাই জন্য দেখা চলে এসেছে D3 হয়ে গেল। দেন আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলেই অটোমেটিক বিয়োগ ফলটা আমাদের সামনে চলে আসবে। আশা করি তোমরা এইটুকু বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জানিও, আমি তোমাদের ক্লাসে আরও ভালো করে বুঝিয়ে দেবো। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।